এক অদ্ভুত শক্তি যা নিয়ন্ত্রণ করতে না পারলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। একটা ছেলে হঠাৎ আবিষ্কার করে তার মধ্যে লুকিয়ে আছে দেবতাদের মতো শক্তি। কিন্তু এই শক্তি কি আশীর্বাদ নাকি অভিশাপ? দর্শক, চলুন শুরু করি আজকের মুভি নিয়ে এক চমৎকার যাত্রা। মুভির শুরুতে আমরা দেখি বরফে ঢাকা পাহাড় আর ঘন জঙ্গলের মাঝে একা বসবাস করছে এক তরুণ, যার নাম এরিক। বন্য ফল খেয়ে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে কেটে যাচ্ছে তার দিন। তবে এই নির্জনতার পেছনে আছে এক রহস্য। তার ভেতরে লুকিয়ে আছে এক অদ্ভুত শক্তি যা সে এখনো নিয়ন্ত্রণ করতে শিখতে পারেনি। ভয়, অপরাধবোধ আর একাকিত্বের কারণেই সে নিজেকে সবার থেকে দূরে সরিয়ে রেখেছে। এক সন্ধ্যায় প্রবল বৃষ্টি শুরু হয়। এরিক তখন নিজের তাঁবুর ভেতরে ঘুমাচ্ছিল। হঠাৎ সে টের পায় বাহিরে আগুনের শিখা জ্বলছে। মুহূর্তের মধ্যেই চারপাশের গাছপালা দাউ দাউ করে জ্বলে ওঠে। সে বুঝতে পারে আবারও তার অনিয়ন্ত্রিত শক্তি সমস্যা সৃষ্টি করেছে। আগুন নেভানোর চেষ্টা করলেও লাভ হয় না, বরং নিজেই বিপদে পড়ে যায়। তার পা আগুনে পুড়ে যায়। ব্যথা সহ্য করতে না পেরে সে কাছের শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিছু ঔষধ আর খাবারের জোগাড় করতেই হবে। শহরে ঢুকে সে চুপি স্বরে একটি বাড়ির মধ্যে প্রবেশ করে। দ্রুত ফার্স্ট এড কিট থেকে ব্যান্ডেজ নিয়ে ক্ষত জায়গায় বাঁধে। কিছু খাবারও সংগ্রহ করতে হবে। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখে। লম্বা দাড়ি, ক্লান্ত চোখ, যেন অনেকদিন ধরে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। নিজের চেহারাটা খানিকটা ঠিক করে সে আবার জঙ্গলের পথে রওনা হয়। কিন্তু ফেরার পথটা সহজ ছিল না। কয়েকজন বকাটে ছেলে তাকে ঘিরে ধরে, তুচ্ছ-তাচ্ছিল্য করতে থাকে। এরিক শান্তভাবে তাদের সরে যেতে বলে, কিন্তু তারা উল্টো তার সঙ্গে ঝামেলা পাকানোর চেষ্টা করে। এক পর্যায়ে একজন তার কলার চেপে ধরে। ঠিক তখনই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। এরিকের শরীর থেকে বেরিয়ে আসে এক রহস্যময় শক্তি, আর মুহূর্তের মধ্যে সেই ছেলে মাটিতে লুটিয়ে পড়ে। নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। বাকিরা আতঙ্কে দৌড়ে পালায়। আর কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে তাকে খুনের অভিযোগে গ্রেফতার করে। এরপর গল্পে আসে ক্রিস্টিন, একজন মনোবিজ্ঞানী। অতীতে এক মানসিকভাবে বিপর্যস্ত রোগীর চিকিৎসার চেষ্টা করছিল সে, কিন্তু ব্যর্থ হয়। সেই রোগীর মৃত্যু তাকে ভীষণভাবে নাড়া দেয় আর নিজেকেই দোষারোপ করতে থাকে। এরিকের অবস্থা যাচাই করতে পুলিশ তাকে ডেকে পাঠায়। তারা মনে করে এরিক মানসিকভাবে অসুস্থ। ক্রিস্টিন যখন তার সঙ্গে কথা বলতে যায়, এরিক অস্বস্তি বোধ করে। সে কিছুতেই তাকে বিশ্বাস করতে পারে না। ক্রিস্টিন প্রথমে তাকে স্বস্তি দেওয়ার চেষ্টা করে, যাতে এরিক ভয় বা অস্বস্তি কাটিয়ে কথা বলতে পারে। ধীরে ধীরে এরিক শান্ত হতে শুরু করে এবং নিজের ক্ষমতা দেখানোর সিদ্ধান্ত নেয়। প্রথমে সে হালকা বাতাস বইয়ে ক্রিস্টিনের চুল উড়িয়ে দেয়। তারপর নিজের হাতের সামান্য ইশারায় পানি প্রবাহ নিয়ন্ত্রণ করে দেখায়। সে বোঝাতে চায় ইচ্ছাকৃতভাবে সে কাউকে আঘাত করেনি, শুধু তার ছোঁয়ার কারণেই সেই ছেলেটি মারা গেছে। কিন্তু ক্রিস্টিন পুরোপুরি বিশ্বাস করতে পারে না। তাই এরিক আরো শক্তিশালী কিছু দেখানোর সিদ্ধান্ত নেয়। সে হাত দিয়ে একটি টেবিলে স্পর্শ করে, আর মুহূর্তের মধ্যে তা দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। পুরো ভবনেই বিপদের সংকেত বাজতে শুরু করে। এই দৃশ্য দেখে ক্রিস্টিন আতঙ্কিত হয়ে পড়ে। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই ক্রিস্টিন তাকে শান্ত করার চেষ্টা করে। বহু চেষ্টার পর প্রথমবারের মতো এরিক তার ক্ষমতাকে সংযম করতে সক্ষম হয়। তবে বিপদ এখানেই শেষ হয়নি। আমেরিকান দূতাবাসের কিছু কর্মকর্তা এরিক সম্পর্কে জানতে পেরে তাকে নিয়ে যাওয়ার জন্য হাজির হয়। তাদের লক্ষ্য এরিকের উপর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে তার এই অতিপ্রাকৃত শক্তির রহস্য উন্মোচন করা। ক্রিস্টিন বাধা দেওয়ার চেষ্টা করে, সতর্ক করে দেয় যে এরিকের ক্ষমতা অত্যন্ত বিপজ্জনক আর এটি নিয়ন্ত্রণ করা সহজ নয়। কিন্তু কর্মকর্তা তবে তার কথা উপেক্ষা করে। অবশেষে তারা এরিককে অচেতন করে হেলিকপ্টারে তুলে নেয়। হেলিকপ্টার আকাশের অনেক উপরে উঠে গেলে ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা যার আশঙ্কা ক্রিস্টিন করছিল। এরিক জ্ঞান ফিরে পেয়ে দেখে তাকে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। সে ছটফট করতে থাকে, মুক্ত হওয়ার চেষ্টা করে। এই মিশনের নেতৃত্ব দেওয়া এক নারী কর্মকর্তা শান্তভাবে তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। বরং এরিক যত রেগে যেতে থাকে, চারপাশের আবহাওয়া ততই খারাপ হতে থাকে। আকাশ জুড়ে বিদ্যুৎ চমকাতে থাকে, আর এক সময় এক ভয়ঙ্কর বজ্রপাত সরাসরি হেলিকপ্টারের উপর আঘাত হানে। প্রবল ধাক্কায় সবকিছু এলোমেলো হয়ে যায়, আর হেডফোন পরা সমস্ত অফিসার মুহূর্তের মধ্যেই মারা যায়। এখন শুধু বেঁচে থাকে তবে এবং এরিক। নিয়ন্ত্রণ হারিয়ে হেলিকপ্টার সমুদ্রের পানিতে আছড়ে পড়ে, কিন্তু এরিক ইতিমধ্যেই নিজের বাঁধন খুলে ফেলতে সক্ষম হয়। ডুবতে থাকা হেলিকপ্টার থেকে সে তবেকে টেনে বের করে এবং তাকে নিয়ে সাঁতরে উপকূলে পৌঁছে যায়। এতে দুজনের জীবনই রক্ষা পায়। এই ভয়ঙ্কর ঘটনার খবর দ্রুত সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে,
আর সাধারণ মানুষও ধীরে ধীরে এরিক সম্পর্কে জানতে শুরু করে। এই খবর দেখে ক্রিস্টিন গভীর দুশ্চিন্তায় পড়ে। সে বুঝতে পারে এরিক এখন আরো বড় বিপদের মুখে পড়তে যাচ্ছে। অন্যদিকে যে ছেলেটি এরিকের স্পর্শের কারণে মারা গিয়েছিল, তার বাবা টিভিতে এই ঘটনা দেখে ক্ষোভে ফেটে পড়ে। প্রতিশোধ নিতে অস্ত্রশস্ত্র নিয়ে তাকে খুঁজতে বের হয়। এদিকে ক্রিস্টিন অবশেষে এরিককে শহরে খুঁজে পায় এবং গোপনে তাকে নিজের এক বন্ধুর ফার্ম হাউসে নিয়ে যায়। ফার্ম হাউসে পৌঁছে ক্রিস্টিন এরিকের ক্ষতগুলো পরিষ্কার করে ব্যান্ডেজে বাঁধে। প্রথমবারের মতো এরিক তার সামনে স্বস্তি অনুভব করে এবং নির্ভয়ে কথা বলে। অন্যদিকে তবে এরিককে ধরার জন্য মরিয়া হয়ে ওঠে। ক্রিস্টিন তার এক বন্ধুকে ফোন করে পুরো বিষয়টি জানায়, কিন্তু বন্ধুটি তাকে সতর্ক করে দিয়ে বলে এরিককে পুলিশের হাতে তুলে দেওয়াই উচিত, না হলে ক্রিস্টিন নিজেও বিপদে পড়তে পারে। কিন্তু ক্রিস্টিন বুঝতে পারে এরিককে পুলিশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত সে নিতে পারে না তার অনুমতি ছাড়া। তাই সে সরাসরি এরিকের কাছে গিয়ে বিষয়টি নিয়ে কথা বলে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো এরিক নিজেই আত্মসমর্পণ করতে রাজি হয়ে যায়, কারণ সে চায় না তার কারণে ক্রিস্টিন কোনো বিপদে জড়াক। কিন্তু যখন তারা পুলিশের দিকে এগুতে থাকে তখন হঠাৎ ক্রিস্টিন সিদ্ধান্ত বদল করে। সে বুঝতে পারে এখন সে সত্যি এরিককে পছন্দ করতে শুরু করেছে। এরিক তখন জানায় সে তার পুরনো বাড়িতে ফিরে যেতে চায়, সেই জায়গায় যেখানে সে শৈশব কাটিয়েছে এবং যেখানে প্রথমবার তার এই অতিপ্রাকৃত ক্ষমতা প্রকাশ পেয়েছিল। ক্রিস্টিন এটি শুনে সিদ্ধান্ত নেয় তাকে সাহায্য করবে। পরে তারা গাড়িতে রওনা দেয়। যাত্রার মাঝখানে তারা একটি পেট্রোল স্টেশনে গাড়ির জ্বালানি ভরার জন্য থামে। ক্রিস্টিন তখন অবাক হয়ে দেখে টেলিভিশনের খবরগুলোতে তাদের দুইজনকে ভয়ঙ্কর অপরাধী হিসেবে তুলে ধরা হচ্ছে। পুরো শহর জুড়ে পুলিশ তাদের খুঁজছে। ঘাবড়ে গিয়ে ক্রিস্টিন দ্রুত গাড়ির দিকে ফিরে আসে, কিন্তু এসে দেখে এরিক সেখানে নেই। আতঙ্কে চারদিকে তাকিয়ে তাকে খুঁজতে থাকে, কিন্তু দূরে গিয়ে দেখে এরিক এক জায়গায় দাঁড়িয়ে আছে, গভীর কোনো চিন্তায় নিমগ্ন। এরিককে নিয়ে তারা আবার যাত্রা শুরু করে। পথিমধ্যে এরিক ক্রিস্টিনকে জানায় যে সে এক অদ্ভুত দৃশ্য দেখেছে, একটি রহস্যময় গাছ যা তার অতীতের সঙ্গে গভীরভাবে জড়িত। এ কথা শুনে ক্রিস্টিন বলে অনেক মানুষ এখন তোমাকে দেবতার এক রূপ মনে করছে। যদি তুমি তোমার শক্তিগুলো নিয়ন্ত্রণ করতে পারো তাহলে তাদের কাছে তুমি সত্যিকারের এক দেবতা হয়ে উঠবে। কিন্তু ঠিক তখনই এরিকের শক্তি আবার নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। গাড়ির ভেতরে হঠাৎ প্রচন্ড এক ধাক্কা অনুভূত হয় আর এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। চালানো অসম্ভব হয়ে পড়ে। বাধ্য হয়ে তারা রাস্তার পাশে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর এক ট্রাক চালককে দেখে তারা লিফট চায় আর তার সঙ্গেই তাদের যাত্রা আবার শুরু হয়। অন্যদিকে তবে নিশ্চিত হয়ে যায় যে এরিক ও ক্রিস্টিন শহর ছাড়তে চাইবে। সে অনুমান করে তারা অবশ্যই ব্রিজ পার হবে, তাই সে সেখানেই বিশাল একটি ফাঁদ তৈরি করে। এদিকে ট্রাক নিয়ে ব্রিজের কাছে আসতেই ট্রাক চালক আতঙ্কিত হয়ে পড়ে। চারপাশে এত সেনা দেখে সে বুঝতে পারে পরিস্থিতি ভালো নয়। তাই নিজের জীবন বাঁচাতে সে ট্রাক থেকে নেমে সেনাদের দিকে দৌড়ে যায় এবং বলে আমি নির্দোষ, ওদের নিয়ে এসেছি, কিন্তু আমি কিছুই জানতাম না। এরিক ও ক্রিস্টিনো ট্রাক থেকে বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে সেনারা তাদের লক্ষ্য করে অস্ত্রত্যাগ করে। ক্রিস্টিনকে বন্দি করে তারা এরিককে হাঁটু গেড়ে আত্মসমর্পণের নির্দেশ দেয়। এরিক যখন দেখে যে ক্রিস্টিন বিপদে পড়েছে তখন সে সেনাদের অনুরোধ করে দয়া করে ওকে ছেড়ে দিন, কিন্তু সেনারা তার কথায় কান দেয় না। তাদের একটাই দাবি এরিককে আত্মসমর্পণ করতেই হবে। এই কথা শুনে এরিকের মধ্যে প্রবল ক্রোধ জাগে। মুহূর্তের মধ্যেই আকাশ কালো হয়ে যায়, চারদিকে বিদ্যুৎ চমকাতে থাকে, বাতাসের গতিবেগ ভয়ঙ্করভাবে বেড়ে যায়। ব্রিজের আশপাশে একের পর এক বজ্রপাত আছড়ে পড়তে থাকে। এই দৃশ্য দেখে সেনারা আতঙ্কিত হয়ে পড়ে, তবে চিৎকার করে তাদের শান্ত থাকার নির্দেশ দেয়। ঠিক তখনই ক্রিস্টিন কোনোভাবে এরিককে শান্ত করার চেষ্টা করে। সে বলে এরিক দয়া করে থামো। তার কথা শুনে এরিক ধীরে ধীরে শান্ত হতে শুরু করে আর আবহাওয়াও স্বাভাবিক হতে থাকে। কিন্তু তখনই এক সেনা অফিসার হঠাৎ ভুল করে গুলি চালানোর হুমকি দেয়। সেই মুহূর্তেই এরিকের রাগ আবার নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে সেনারা নিজেদের জীবন বাঁচাতে পালাতে শুরু করে। কেউ অস্ত্র ফেলে দেয়, কেউ আড়ালে চলে যায়। কিন্তু এতক্ষণ ধরে শক্তি ব্যবহার করতে করতে এরিক ভীষণ দুর্বল হয়ে পড়ে আর একসময় সে ব্রিজের উপরেই অজ্ঞান হয়ে যায়। দূরে দাঁড়িয়ে থাকা তবে ও অন্যান্য পুলিশ অফিসাররা পুরো ঘটনাটি দেখছিল। এরিকের শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকলে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরিকের ঘটনা এখন পুরো শহরের আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে
মানুষ তাকে বিদ্যুতের দেবতা থরের সঙ্গে তুলনা করছে। কেউ বলছে সে ঈশ্বরের দূত, আবার কেউ মনে করছে সেই বিজ্ঞানের কোনো ব্যতিক্রমী ঘটনা। এদিকে হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তাররা এরিকের শারীরিক পরীক্ষা শুরু করে। স্ক্যানের মাধ্যমে তারা দেখতে পায় তার শরীরের ভেতর থেকে মারাত্মকভাবে পুড়ে গেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এত গুরুতর ক্ষতির পরও সে কিভাবে জীবিত আছে সেটাই ডাক্তারদের মাথায় আসছে না। হাসপাতালের বাহিরে ইতিমধ্যে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। তারা এরিককে ঈশ্বরের মতো পূজা করছে, তার জন্য প্রার্থনা করছে, কেউ কেউ তো হাত তুলে আশীর্বাদ চাইছে। এদিকে এরিক যখন হাসপাতালে শুয়েছিল তখন স্ক্যান মেশিনের উচ্চ শব্দে সে বিরক্ত হয়ে পড়ে। উত্তেজিত হয়ে সে নিজের শক্তি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, আর মুহূর্তের মধ্যেই পুরো হাসপাতালের বিদ্যুৎ চলে যায়। ঠিক সেই মুহূর্তে হাসপাতালের এক অপারেশন থিয়েটারে একটি ছোট ছেলের জীবন সংকটে পড়ে। পরিস্থিতি বুঝতে পেরে এরিক দ্রুত সেখানে ছুটে যেতে চায়, কিন্তু পথে তার সামনে এসে দাঁড়ায় সেই ছেলেটির বাবা, যে এরিকের ছোঁয়ার কারণে মারা গিয়েছিল। তার চোখে রাগ আর কষ্টের ছাপ স্পষ্ট। এরিক গভীরভাবে তার দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, আমি জানি আমি আপনার সন্তানের মৃত্যু ঘটিয়েছি, কিন্তু দয়া করে আমাকে যেতে দিন। আমাকে একটি শিশুর জীবন বাঁচাতে হবে। এই কথায় ছেলেটির বাবা থমকে যায়, তার চোখে জল চলে আসে আর নিঃশব্দে পথ ছেড়ে দেয়। এরিক দ্রুত অপারেশন থিয়েটারে গিয়ে ঢুকে। সেখানে গিয়ে সে শিশুটির মৃতদেহে হাত রাখে। মুহূর্তের মধ্যেই আশ্চর্যজনকভাবে শিশুটি চোখ খুলে ফেলে। সেখানে উপস্থিত সবাই হতবাক হয়ে যায়। ডাক্তাররা বিশ্বাসই করতে পারছিল না। কয়েক সেকেন্ড আগেও যে শিশুটির শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল সে এখন সুস্থ হয়ে উঠেছে। এরপর যখন এরিক হাসপাতাল থেকে বেরিয়ে আসে তখন সে দেখতে পায় হাজার হাজার মানুষ তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তারা তার দিকে হাত বাড়িয়ে দিচ্ছে। এরিক ধীরে ধীরে তাদের মাঝে গিয়ে কিছু মানুষকে স্পর্শ করে আশীর্বাদ দেয়। তারপর সে খ্রিস্টান ও পুলিশ অফিসারদের সঙ্গে নিজের পুরনো বাড়ির দিকে রওনা দেয়। এই দীর্ঘ যাত্রায় এক পুলিশ অফিসার বিড়বিড় করে বলে, আমি জানি না এরিক আসলে কে, কিন্তু আমি নিশ্চিত সে আমাদের মতো সাধারণ কেউ নয়। এরপর পুলিশ অফিসার ক্রিস্টিনকে একটি বই পড়তে দেয়। বই পড়ে সে জানতে পারে এরিকের বাড়িটি আসলে একটি রহস্যময় স্থাপনা। বইয়ের তথ্য অনুযায়ী একসময় স্বর্গে এক ভয়াবহ যুদ্ধ হয়েছিল, যেখানে বহু দেবতা নিহত হয়। সেই যুদ্ধের পর দুই শক্তিশালী দেবতার দেহ দিয়ে এই বাড়িটি নির্মাণ করা হয়েছিল। এরিক যখন খ্রিস্টান ও পুলিশ অফিসারদের সঙ্গে বাড়িতে পৌঁছায় তখন এক ভয়ঙ্কর দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। তার পুরো বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। হঠাৎ ধ্বংসস্তূপের এক স্থানে এসে থেমে যায় সে। তার দৃষ্টি সেখানে স্থির হয়ে যায়, যেন জায়গাটির সঙ্গে কোনো রহস্য লুকিয়ে আছে। পুলিশ অফিসার ও ক্রিস্টিন বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে সরানোর চেষ্টা করে। ঠিক তখনই মিলিটারি বাহিনী তবে শার্পশুটারদের নিয়ে সেখানে উপস্থিত হয়। এদিকে ক্রিস্টিন ও পুলিশ অফিসার সেই জায়গায় খনন কাজ শুরু করে যেখানে এরিক আচমকা বসে পড়েছিল। কিছুক্ষণ খননের পর তারা একটি গোপন সুড়ঙ্গের প্রবেশপথ আবিষ্কার করে। তারা সেই গুপ্ত জায়গার ভেতরে প্রবেশ করে এবং সেখানে গিয়ে দেখতে পায় প্রাচীন ভাষায় লেখা কিছু শিলালিপি ও একটা রহস্যময় গাছের চিত্রাঙ্কন। ক্রিস্টিন বিস্মিত হয়ে পড়ে। এটি সেই গাছ যার কথা এরিক তাকে বহুবার বলেছে। পুলিশ অফিসার ব্যাখ্যা করে, প্রাচীন কাহিনীতে বলা হয় এই গাছটি নাকি জীবনের মূল উৎস। তারা আরো গভীরে সন্ধান চালিয়ে একটি রহস্যময় বাক্সের সন্ধান পায়, কিন্তু কেউ সেটিকে স্পর্শ করার সাহস দেখায় না। পরে তারা বাইরে এসে এরিককে সেই বাক্সের কথা জানায়। এরপর এরিক একাই ভেতরে প্রবেশ করে আর তখনই অবাক হয়ে যায়। তার সামনে দাঁড়িয়ে আছে সেই লাইফ ট্রি যা সে বহুবার স্বপ্নে দেখেছে। গাছটিকে সামনে দেখে সে এক গভীর প্রশান্তি অনুভব করে। হঠাৎ এরিক অনুভব করে তার হাত যেন নিজেই রহস্যময় বাক্সের দিকে টানছে। বিস্মিত হয়ে সে বাক্সটি খুলে ফেলে। ভেতরে পড়ে আছে একটি প্রাচীন হাতুড়ি আর এক জোড়া গ্লাভস। ঠিক তখনই এক চমকপ্রদ সত্য উদ্ঘাটিত হয়। এরিক আসলে গ্রিক মিথোলজির দেবতা থরের পুনর্জন্ম। সেই হাতুড়িটি ছিল তার নিজের, যা যুগের পর যুগ ধরে লুকিয়ে রাখা হয়েছিল। এরিক ধীরে ধীরে গ্লাভস পরে নেয় এবং হাতুড়িটি হাতে তুলে নেয়। মুহূর্তের মধ্যে সে টের পায় এখন সে সম্পূর্ণভাবে বিদ্যুতের শক্তি নিয়ন্ত্রণ করতে পারছে। এক অভূতপূর্ব শক্তির অনুভূতি তার ভেতর বয়ে যায়। আনন্দে আত্মহারা হয়ে সে গুহা থেকে বেরিয়ে আসে। বাইরে এসে দেখে পুলিশ অফিসার ক্রিস্টিন এবং অসংখ্য মানুষ তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। সবাই হতবাক হয়ে লক্ষ্য করে এরিক বদলে গেছে। তার মধ্যে এক দেবতার মহিমা ফুটে উঠেছে। এরিকের এই রূপ দেখে ক্রিস্টিন দারুণ খুশি হয়। ক্রিস্টিন আনন্দে তার দিকে এগিয়ে যায়, কিন্তু ঠিক তখনই তবে গর্জে ওঠে, এখনই এরিককে গুলি করো। শার্পশুটাররা গুলি চালায়,
কিন্তু সেই মুহূর্তে ক্রিশ্চিন এরিকের দিকে ছুটে আসছিল আর গুলি সোজা গিয়ে তার শরীরে বিদ্ধ হয়। মুহূর্তের মধ্যে সে মাটিতে লুটিয়ে পড়ে। ক্রিশ্চিনের মৃত্যু দেখে এরিকের রাগে পুরো শরীর কাঁপতে থাকে। সে আকাশের দিকে হাতুড়ি ছুঁড়ে মারে আর সঙ্গে সঙ্গে আকাশ কালো মেঘে ছেয়ে যায়। বজ্রপাতের গর্জনে পুরো এলাকা কেঁপে ওঠে। কিন্তু তবে এখানেই থেমে থাকে না। সে আবারও তার শার্পশুটারদের গুলি চালানোর নির্দেশ দেয়, কিন্তু এবার গুলিগুলো মাঝপথেই থেমে যায়, কারণ এরিক এখন আর সাধারণ মানুষ নয়, সে একজন প্রকৃত দেবতার রূপ ধারণ করেছে। রাগে উন্মুক্ত হয়ে সে নিজের হাতুড়ি উঁচু করে বজ্রপাত ডেকে আনে। প্রবল বিদ্যুৎ ছিটকে পড়ে শত্রুদের উপর আর ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ শুরু হয়। চারদিকে মৃত্যু আর বিভীষিকার ছায়া নেমে আসে। কেউ পালানোর সুযোগ পায় না। এরিক প্রতিশোধের আগুনে সবকিছু জ্বালিয়ে দিতে থাকে। অবশেষে যখন চারপাশ ধ্বংসস্তূপে পরিণত হয়, তখন হঠাৎ করেই সে থেমে যায়। এক গভীর শূন্যতা অনুভব করে নিজের ভেতরে। এরপর সে আচমকা অদৃশ্য হয়ে যায়। আর এইখানেই গল্প শেষ হয়। দর্শক, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরো সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।